81% ভোটারই যারা কিনা মূলত খরাপ্রবণ এলাকায় থাকে তারা মনে করে যে তাদের এলাকার যে টেম্পারেচার, যে তাপমাত্রা, সেটা আসলে দিনে দিনে বেড়ে চলছে এবং এটাকে তারা প্রধান পরিবেশের সমস্যা হিসেবে আইডেন্টিফাই করছে। এবং তার পরেই আছে এনভায়রনমেন্ট, আমাদের যে এয়ার কোয়ালিটি, বায়ুর যে দূষণ, সেটাও তারা উত্তরোত্তর বেশি মনে করছে। এখন মানে স্বভাবতই আমরা আসলে আশা করিনি যে এই মানে যেটা ন্যাশনাল একটা প্রবলেম, টেম্পারেচার বেড়ে যাওয়া, বায়ু দূষণ হওয়া, এটা তো আমরা সাধারণত মানে ন্যাশনাল লেভেলে চিন্তা করে থাকি। সেইটারই যে আসলে একটা রেজনেট হবে লোকাল লেভেলে, যে আমাদের 6টা-7টা আমরা যে উপকূলীয় এলাকা নিয়েছি, খরাপ্রবণ এলাকা, হাওর এলাকা, নদী ব্যবস্থাপনা, চিটাগাং হিল ট্র্যাক্স, উপকূলীয় এলাকা, এইগুলোতেও যে আমরা একই সমস্যা পাবো সেটা আসলে আমরা খুব বেশি কল্পনা করিনি। এটাতে কি বোঝা যায়? এটাতে বোঝা যায় যে আসলে বেসিক যে এনভায়রনমেন্টাল নিড, সেটাই আমাদের এখনো ফুলফিল হয়নি, বরং সেটা অনেকটা দায়। এবং পলিটিক্যাল পার্টি বা প্রার্থীদেরকে যখন আমরা জিজ্ঞাসা করেছি, আসলে তারাও সহমত হয়েছে। তারাও মনে করে যে তাদের যে কনস্টিটিউয়েন্সি রয়েছে এই 6টা-7টা ভালনারেবল জায়গাতে, তারাও মনে করে যে তাদের দিনে দিনে এয়ার কোয়ালিটি খারাপ হচ্ছে, তাদের তাপমাত্রা বাড়ছে। শুধুমাত্র একটা জায়গায় একটু আমরা ডিসক্রিপেন্সি দেখেছি, সেটা হচ্ছে খরাপ্রবণ এলাকার যে প্রার্থীরা, তাদের মধ্যে 31% মনে করে যে আসলে টেম্পারেচার বাড়া একটা প্রধান কারণ। বাকিরা মনে করছে যে না, বায়ু দূষণ এবং পানির প্রাপ্যতা কমে যাওয়া, সেগুলো প্রধান কারণ। এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে কোন ভৌগোলিক অবস্থানের উপরে ভিত্তি করে পরিবেশগত সমস্যা বর্তমানে ভোটার এবং প্রার্থীরা ফেস করছে না। আমাদের যে ন্যাশনাল প্রবলেম, সেটাই আসলে লোকালিও হয়ে যাচ্ছে। সেটা হয়তো লোকাল রিজনে, কিন্তু সেটা লোকালি হয়ে যাচ্ছে। তারপরে আমরা জানতে চাইলাম, আচ্ছা তাহলে পরিবেশকে বাঁচাবার জন্য কি করা দরকার বলে আপনারা মনে করেন? সেখানেও ইন্টারেস্টিংলি প্রায় 61% ভোটার বলেছে যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সেভ করা। কিন্তু তাদের মধ্যে মেজরিটি বলেছে আমাদের পরিবেশকে বাঁচাবার জন্য অনেক অনেক বৃক্ষরোপণ করতে হবে আর প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। এবং পলিটিক্যাল প্রার্থীরাও সেটাই মনে করে। এখন আপনাদের কাছে, আমাদের কাছেও মনে হয়েছে যে হ্যাঁ, কিছুটা না হয় তাপমাত্রা বাড়ার সাথে এবং বায়ু দূষণের সাথে বৃক্ষরোপণের সম্পর্ক আছে, কিন্তু প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আমি কিভাবে ওই সমস্যাগুলো সমাধান করব? আসলে এখানে ভোটারদের একটা বিহেভিয়ারাল প্যাটার্ন আমরা দেখতে পারি। সে আসলে যেটা করতে পারে, সে আসলে যেটা মনে করে যে আচ্ছা এটা করা সহজ, সেটাকেই তারা আসলে এনভায়রনমেন্টের প্রবলেম হিসেবে অ্যাড্রেস করে। এখানে মোটামুটি প্রার্থী এবং ভোটার দুইজনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুইজনের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যেটা করতে পারবো, যেটা আমার জন্য করা সম্ভব, আমি সেইটা করে পরিবেশকে ভালো রাখি।